হ্যালো। হ্যালো। আহ হ্যালো স্যার, গুড ইভিনিং। হ্যাঁ, গুড ইভিনিং। শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনি নাম বলে কোথা থেকে বলছেন একটু বললে ভালো হতো। হ্যাঁ স্যার, আমার পুরো নাম হচ্ছে, আমি এলিজাবেথ মান্ডি সিং। আমি ইন্ডিয়া থেকে বলছি স্যার। ও আচ্ছা আচ্ছা। ইন্ডিয়া থেকে। ও আচ্ছা, আপনি আমাকে সাপোর্টে মেসেজ করেছিলেন যে আসলে আপনার হ্যাঁ সাপোর্ট স্যার, লাগবে। আমি সাপোর্টে মেসেজ করেছিলাম, আমার সাপোর্টের প্রয়োজন ছিল। আমার একটা বায়ারের মিটিং হয়ে গেছে। একটা $300 প্রজেক্ট ছিল। ওটা ভিডিও প্রমোশনের। উনি 50টা লাস্ট আপলোডেড 50টা ভিডিওর তিনি প্রমোশন করতে বলেছেন। তো এক্সেসটা ছাড়া আমি কিভাবে করব সেটার জন্যই আমি হেল্প নেওয়ার জন্য আমি মেসেজটা পাঠিয়েছিলাম। আপনি এটা কি আপনার ফার্স্ট ক্লায়েন্ট? হ্যাঁ স্যার, এটা আমার ফার্স্ট ক্লায়েন্ট, মানে এই প্রথমবার আমি ক্লায়েন্টটা পেয়েছি আপনার ওখান থেকে কোর্স নেওয়ার পরে। আচ্ছা, বুঝতে পারলাম। এখন আপনি আসলে পেয়েছেন কি কাজ? ভিডিও প্রমোশনের কাজ, আমরা যেটা অর্গানিক প্রমোশন বলি। হ্যাঁ, যেটা অর্গানিক ঠিক প্রমোশনের আছে। কাজ পেয়েছি আমি। তাহলে আপনি আপনি কি এসইওর কাজটা আপনি কিভাবে ওনাকে কি এসইওর জন্য নাকি অর্গানিক প্রমোশনের জন্য আউটরিচ করেছেন, মানে বিষয়টা বলেন। আমি এসিওর জন্যই ওনাকে আউটরিচ করেছিলাম, মানে এসিও আমি আগে থেকে অল্প একটু জানতাম, তারপরে আপনার কোর্সটা পাওয়ার পরে আমি অনেক কিছু আপডেটেড অনেক বিষয় আমি শিখেছি আপনার কোর্স থেকে। আহ, তারপরেই কিন্তু আমি ক্লায়েন্ট হান্টিংও আপনার ওইখান থেকেই আমি শিখেছি, মানে যেটা আমি কোর্সটা নিয়েছিলাম, প্রিমিয়াম ক্লায়েন্ট হান্টিং কোর্সটা। আমি আগে থেকেই করতাম ক্লায়েন্ট হান্টিং, কিন্তু ওইভাবে আমি একটাও ক্লায়েন্ট পাইনি। আপনার ভিডিও দেখার পরে আমি শিখেছি এবং ওই মতো করেই আমি মেসেজগুলো পাঠানোর পরে আমি ক্লায়েন্টটা পেয়েছি। মানে আপনি এসইও কাজের জন্য উনাকে, আমরা যেভাবে এসইও কাজের জন্য যে রিসোর্স গুলো পাঠাতে হয়, কোল্ড ইমেইল, ফলো আপ, এগুলো করেছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথমে আমি কোল্ড ইমেল পাঠিয়েছিলাম, তারপরে ফলো আপ করেছি, আবার রিটার্গেটিং করেছি। কভার লেটারও অনেক সময় দিতে হয়। ক্লায়েন্টের সাথে মিটিং করতে হয়েছে? ক্লায়েন্টের সাথে মিটিং করতে হয়েছে। ক্লায়েন্টের সাথে মিটিংটা আমি নিজে নিজেই করতে পেরেছি। আপনার মিটিং গুলো আমি দেখেছি, ওগুলো দেখেই শিখে আমি নিজে নিজেই চেষ্টা করেছি আর করতে পেরেছি আমি ওটা। কোর্সে দেয়া যে মিটিং স্ক্রিপ্ট, ওইটা কি কাজে লাগছে মিটিং করতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই কোর্সের যে মিটিং স্ক্রিপ্ট, ওখান থেকেই আমার অনেক কিছুই কাজে লেগেছে মিটিং এর সময়। আচ্ছা, ওই যে কোর্সে যে মিটিং এর ক্লাসটা আছে ওইটা ভালোভাবে স্টাডি করেছেন, তারপর মিটিং করেছেন। মিটিং করতে সমস্যা হ্যাঁ হয়নি তো? হ্যাঁ, না তেমন কিছু সমস্যা হয়নি। আচ্ছা, এখন কাজটা হচ্ছে উনি আপনাকে এসইওর কাজ না দিয়ে প্রমোশনের কাজটা দিয়েছেন। প্রমোশনের কাজ দিয়েছেন তিনি আমাকে। তাহলে এখন সমস্যাটা কি? মানে আপনি যে সাপোর্ট চাচ্ছেন। হুম, আমি বলেন। যে সাপোর্ট চাইছি এটা হচ্ছে, ক্লায়েন্ট হচ্ছে অ্যাক্সেসটা দেয়নি, অ্যাক্সেস ছাড়া আমি কিভাবে প্রমোশন করব আর কি আচ্ছা, ভিডিওগুলো। এখানে কথা হচ্ছে আমাদের যখন অর্গানিক প্রমোশন করতে হয় তখন অ্যাক্সেস লাগে না। যখন আমরা এসইওর কাজ করব তখন উনার চ্যানেলের ভিতরে গিয়ে আমরা হচ্ছে উনার টাইটেল ট্যাগ ডিসক্রিপশন, তারপর হচ্ছে আরো কিছু কাজ আছে, র্যাঙ্কিং এর কাজ আছে, ভিডিও বুকমার্কিং এর কাজ আছে। তো এগুলা কাজ করতে গেলে আমাদের চ্যানেল অ্যাক্সেস লাগবে। বাট যেহেতু উনি অর্গানিক প্রমোশনের কাজ দিয়েছে, উনার শুধু উনার ভিডিও কয়টা করতে হবে? 50টা। আচ্ছা। মানে তা- ওনার কিন্তু 300টার উপরে ভিডিও রয়েছে ওনার চ্যানেলে, কিন্তু উনি লাস্ট আপডেটেড 50টা ভিডিও প্রমোশনের কথা বলেছেন আমাকে। বুঝতে পারছি। তাহলে ওই যে উম, যে 50টা ভিডিও আপনাকে প্রমোশন করতে হবে, ওগুলা আপনি ওই 50টা ভিডিওর যে লিঙ্ক গুলা আছে ওই লিঙ্ক গুলাকে শুধু প্রমোশন করবেন। তো এগুলা কোর্সে দেয়া আছে কিভাবে অর্গানিক প্রমোশন করবেন, প্রথমে এসইও পার্ট তারপর অর্গানিক প্রমোশনের পার্ট। তো আপনি লাস্ট পার্টটা দেখবেন, অর্গানিক প্রমোশনের। অর্গানিক প্রমোশন মানে ভিডিও বুকমার্কিং, ব্যাকলিঙ্ক, ডিরেক্টরি সাবমিশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং সহ যা যা অর্গানিক প্রমোশনের কাজ রয়েছে এখানে। ব্যাকলিংক আছে, ভিডিও বুকমার্কিং আছে, এই দুইটা বেশি কাজ করে। মানে ওনার ভিউজ জেনারেট হয়, পাশাপাশি উনি যেই ওনার তো প্রোডাক্ট প্রোডাক্ট বেস নাকি সার্ভিস বেস চ্যানেলটা? না না, প্রোডাক্ট পেজ। আচ্ছা, তাহলে উনি প্রোডাক্টটাকে প্রমোশন করতে চাচ্ছে, বুঝতে পারছি। তো সেক্ষেত্রে আপনাকে ওই যে ব্যাকলিংকের কাজটা বেশি করে করতে হবে, সোশ্যাল মিডিয়া গ্রুপ প্রমোশন, ফেসবুকের গ্রুপে প্রমোট করতে হবে। উনার প্রোডাক্ট রিলেটেড বায়ারটা কোন জায়গার, কোন দেশের? কানাডা আছে, কানাডা। কানাডিয়ান যত ফেসবুক গ্রুপ আছে উনার প্রোডাক্ট রিলেটেড,
ওই সকল গ্রুপে আপনাকে জয়েন হতে হবে আপনার বিজনেস ফেসবুক আইডি দিয়ে। জয়েন হয়ে প্রত্যেকটা গ্রুপে ওনার হচ্ছে ভিডিওতে কি টাইটেল দেয়া আছে ওই টাইটেলটা কপি করে টাইটেলটা বসাবেন, তারপর নিচে ভিডিও লিঙ্কটা দিয়ে আসবেন। এটা হচ্ছে গ্রুপ প্রমোশন, ফেসবুক গ্রুপ প্রমোশন, যেখান থেকে ওনার প্রোডাক্টটাকেও প্রমোট করা হচ্ছে, ওখান থেকে উনি কিছু কাস্টমারও পাচ্ছে। এরপর ডিরেক্টরি সাবমিশন, বুকমার্কিং, ভিডিও বুকমার্কিং, ডিরেক্টরি সাবমিশন, আর ব্যাকলিঙ্কের আদার্স কাজগুলো আছে, সবগুলা কোর্সে দেয়া আছে, পার্ট বাই পার্ট ওইভাবে কাজ করে দিলেই হবে। এবং যখন আপনি কাজ করবেন, ওয়ার্কিং শিট রেডি করবেন যে কোথায় কোথায় আপনি ওনার এই ভিডিওগুলোকে প্রমোট করেছেন। ওইটা গুগল এক্সেল শিটের মাধ্যমে এক্সেল শিট রেডি করে 50টা ভিডিওকে প্রমোট করে এক্সেল শিট রেডি করে সেই এক্সেল শিটের অ্যাক্সেসটা বায়ারকে দিয়ে দিবেন, তাহলে বায়ার নিজেও দেখতে পারবে, লাইভ লিঙ্কগুলো দিয়ে দিবেন যে কোন কোন গ্রুপে ওনার ভিডিওগুলোকে প্রমোট করা হয়েছে। খুব ইজি কাজ। আমার মনে হয় 2 দিনে কাজ করে ফেলতে পারবেন। আর কি কোনো বায়ারের সাথে কথা হয়েছে? না, বাবার সাথে আর এখন কোনো কথা হয়নি, আমি একটু সময় চেয়েছি। কিন্তু 2-1 দিনের মধ্যে ওনাকে আপডেটটা জানাতে হবে আর কি। আপনি কোর্সে এনরোল হয়েছিলেন কতদিন আগে? 1 মাস মতো হয়ে গেল, 1 মাসের আগে। ও আচ্ছা, তাহলে এই 1 মাস কোর্স ভালো করে স্টাডি করেছেন, কতদিন লেগেছে? না, আমার কোর্স স্টাডি করতে আমার বেশি দিন সময় লাগেনি, তবে আমার ফ্যামিলিগত একটা মেডিকেল ইস্যুর জন্য আমি একটু পিছিয়ে পড়েছি, না তো এতদিনে হয়তো আমি ক্লায়েন্ট পেয়ে যেতাম। তাই আমার 1 মাস সময় লেগে গেল। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, ক্লায়েন্ট হান্টিং কাজগুলো করলে আপনি আরো ক্লায়েন্ট পাবেন। তো আপাতত অর্গানিক প্রমোশনের কাজটা করেন, তারপর বায়ারকে বলবেন যে দেখেন এসইওটাও ইম্পর্টেন্ট, এসইওটা হচ্ছে র্যাঙ্কিং এর জন্য। অর্গানিক প্রমোশন হচ্ছে আপনি প্রমোট করার পর ওখান থেকে ওনার ভিউজ আসবে, ওনার কাস্টমার আসবে, কিন্তু যখন আপনি প্রমোশনটা বন্ধ করে দিবেন তখন ওনার আর কোনো বেনিফিট হবে না। তখন ওই যেখানে যেখানে আপনি পোস্ট করবেন পোস্টগুলো নিচে পড়ে যাবে, এরপর উপরের পোস্টগুলো থাকবে, নিচের পোস্টগুলো নিচে পড়ে থাকবে। সো আর এসইও কিভাবে মানে কাজ করে, এসইওটা হচ্ছে ওনার অর্গানিক র্যাঙ্কিং। ওনার পটেনশিয়াল ক্লায়েন্ট বা কাস্টমার যখন ইউটিউবে সার্চ করবে তখন ওনার ভিডিওটা দেখতে পাবে, এবং তখন এইভাবে উনি অর্গানিক মানে কাস্টমার পাবে আর কি। তো এই বিষয়টাকে আপনাকে গুছিয়ে বায়ারকে বলতে হবে। তো এই বিষয়টা আমরা কোথায় বলেছি? কল টু অ্যাকশনে। কল টু অ্যাকশন এন্ড বাজেটিং এ আপনি ওই ওই মেসেজটাকে, কল টু অ্যাকশন বাজেটিং এর যে মেসেজটা আছে, ওই কল টু অ্যাকশনে আপনি কি কি মানে একটা এসইও কাজ কিভাবে করলে একটা চ্যানেল বেনিফিট হয়, ওইটা শুধু আপনি একটু স্টাডি করে ওইভাবে লিখে ওনাকে দিয়ে দিবেন, তখন উনি বুঝতে পারবে যে না ঠিক আছে, এসইওটাও ইম্পর্টেন্ট। তো এসইওটা পরবর্তীতে করাবে, আপাতত প্রমোশনের কাজ করে তারপর ওনাকে বলবেন শিট দেওয়ার পর যে আমি আপনার অর্গানিক প্রমোশন করে দিয়েছি 50 ভিডিওস, বাট এসইও ইজ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ফর গ্রোয়িং ইয়োর চ্যানেল অর্গানিক্যালি। তো এই জিনিসটা যখন বুঝবে যে খুবই ইম্পর্টেন্ট পার্ট এটা তার চ্যানেলের জন্য, তো তখন সে অবশ্যই বুঝাতে পারলে ওই কাজটাও পাবেন। এবং পাশাপাশি ক্লায়েন্ট হান্টিং এর কাজগুলো অব্যাহত রাখেন। আর আপনি তো ইন্ডিয়া থেকে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি ইন্ডিয়া থেকে স্যার। হ্যাঁ, ইন্ডিয়া কোথা থেকে বলছেন? ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে। আচ্ছা, আমাদের এই যে প্রিমিয়াম কোর্স সম্পর্কে কিভাবে জানলেন? আমি ইউটিউবের মাধ্যমে জানতে পেরেছি স্যার। হ্যাঁ, ইউটিউবে ইউটিউবের মাধ্যমে জানতে পেরেছি। তারপরে আমি আপনার ওখানে কল দিয়ে আমি সমস্ত কিছু বিস্তারিত জেনে তারপরে আমি কোর্সটা আমি নিয়েছিলাম আর কি। বুঝতে পারছি। আচ্ছা, এই কোর্সে এনরোল করার আগে আপনি কি আপনি যেহেতু আগে বলছেন এসইও সম্পর্কে জানতেন, এর আগে কি কোনো কোথাও কোর্স করেছেন নাকি ইউটিউব দেখে শিখেছেন? না, না, আমি কোর্সও করেছি। ইউটিউবে দেখেও শিখেছি, কিন্তু আমি কোর্সও করেছি এর আগে। হুম, আম, ভালো কোর্স নিয়েছিলাম, মানে অ্যামাউন্টও বেশ ভালোই আর কি। হুম, হুম, কোর্স নেওয়ার পরেও আমি শেখা হয়েছে, শেখা হয়নি এমন নয়, শেখা হয়েছে, কিন্তু সেইভাবে মানে সাপোর্ট বলেন বা যেভাবে প্রিমিয়াম ক্লায়েন্ট হান্টিং আমি এখানে শিখেছি ওইভাবে কিন্তু আগে শিখতে পারিনি। যার কারণে আমার এত লেট হয়ে গেছে। আমি 2023 সাল থেকে আমি আমার এই ডিজিটাল মার্কেটিং এ আসা, কিন্তু সাকসেস আমি এখন পাচ্ছি। অনেক ধন্যবাদ এটার জন্য আপনাদেরকে। আচ্ছা, আরেকটা জিনিস, এই যে আগে যে কোর্স করেছিলেন ওখানে শুধু এই স্কিল ডেভেলপমেন্ট আমরা যেটা বলি মানে কাজগুলো ভালো করে শেখানো হয়েছে, বাট ক্লায়েন্ট কিভাবে পাবেন, ক্লায়েন্ট পেতে কি কি লাগে, যে রিসোর্স, এই হেল্পিং যে এই যে সাপোর্টটা,
এই যে প্রিমিয়াম সাপোর্ট আর পাশাপাশি যে ক্লায়েন্ট পাওয়ার জন্য যে রিসোর্সগুলো, মানে স্টেপ বাই স্টেপ আমাদের যে কোর্সে স্টেপ বাই স্টেপ কোল্ড ইমেল, রিটার্গেটিং, ফলো আপ, কভার লেটার, অডিট রিপোর্ট রেডি করা, তারপর ক্লায়েন্টকে কভার লেটার দেয়া, এরকম কোনো কিছু পেয়েছেন কি আগের কোর্সে ছিল? হ্যাঁ, ওনারা হচ্ছে বলে দিয়েছিলেন আর কি কিভাবে ক্লায়েন্ট হান্টিং করতে হবে, কিন্তু অত ডিটেলসে নয় আর কি, যেভাবে এখানে দেওয়া আছে। যার কারণে নিজের থেকে বুদ্ধি করে করতে গিয়ে সময় লেগে গেছে আর কি। মানে আগে ক্লায়েন্ট পাননি, আগে যে কাজ না, করছেন আগে? আগে ওরকম না, ওরকম আগে ক্লায়েন্ট করতে পারিনি, ক্লায়েন্ট পাওয়া আচ্ছা, যাই যায়নি। হোক, আমি মনে করি আপনি এখনো বিগিনার লেভেলে আছেন, কারণ হচ্ছে আরো কাজ করতে হবে আপনার। আমরা যেটা বলছি এই কোর্সের নিয়ম অনুযায়ী, আরো বলতে যে আপনি কিন্তু এখন কোনো গোল সেট করেন নাই, আমাদের এখানে প্ল্যানিং আছে। আমি সবাইকে বলি কোর্স শেষ করার পর প্ল্যানিং শিট থাকে একটা, যে আমি কোন এরিয়াতে, যেমন আপনার এই বায়ারটা কোন জায়গার বায়ার বলছেন? কানাডা। আচ্ছা, ধরেন কানাডার আপনি একটি নিশ নিয়ে কাজ করবেন, একটা আগে থেকে শিট রেডি করা থাকবে। এই শিটের মধ্যে আপনার 50 থেকে 100টা লিড কালেক্ট করা থাকবে, এবং সেটা থাকবে আপনার 1 সপ্তাহের প্ল্যান। এই প্ল্যানের মধ্যে এই 50 জনকে ধরেন, বেশি ধরলাম না, 50 জনকে আপনি প্রথমে কোল্ড ইমেল দিলেন, তারপর রিটার্গেটিং করলেন, তারপর ফলো আপ করলেন। প্রথম দিন কোল্ড ইমেল করলেন, পরের দিন রিটার্গেটিং করলেন, পরের দিন ফলো আপ করলেন, এর পরের দিন অডিট রিপোর্ট রেডি করে দিলেন। এরপরে কিন্তু ক্লায়েন্টের সাথে কল টু অ্যাকশন এবং বাজেটিং নিয়ে আপনার কথা হবে। এরপর কোনো ক্লায়েন্ট হয়তো আপনার কাছ সাথে মিটিং এ আসতে চাইবে প্রজেক্ট নিয়ে কথা বলার জন্য। সেক্ষেত্রে মিটিং কিভাবে করবেন, মিটিং এর স্ক্রিপ্ট দেওয়া আছে, মিটিং শিখিয়ে দেওয়া হয়েছে। আপনি নিজে নিজেই তো মনে হয় মিটিং করেছেন নাকি? হ্যাঁ, 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 আমি এই মিটিংটা আমি নিজেই করেছি। আচ্ছা, আবার যদি কোনো ক্লায়েন্ট মিটিং এ আসতে না চায়, সেজন্য কিন্তু এফএকিউ ক্লাসে আমি এফএকিউ শিটটা দিয়ে দিয়েছি, যে বায়াররা মিটিং এ না আসলে অনেক প্রশ্ন করে। কি কি প্রশ্ন করে, সেই প্রশ্নে কি হবে, তার আনসার কি হবে, সব কিন্তু এফএকিউ ক্লাস আছে। ওইটাও তো মনে হয় স্টাডি করা হয়েছে নাকি? হ্যাঁ, 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 ওটা ছিল কোর্সের মধ্যেই আছে, ওটা যে কোর্সটা আমি এনরোল করেছি ওটার হ্যাঁ, মধ্যেই হ্যাঁ। রয়েছে। এখন কথা হলো, এই যে একটা ক্লায়েন্ট পেতে যা দরকার, সবকিছুই তো এই কোর্সে পেয়েছেন তাইলে? হ্যাঁ, হ্যাঁ, পেয়েছি। মানে নেক্সটে আপনার ক্লায়েন্ট হান্টিং করতে গিয়ে, ক্লায়েন্টের সাথে কনভারসেশন করতে গিয়ে কোনো প্রবলেম, মানে আপনার কি মনে হয় কোনো প্রবলেমে পড়বেন কিনা, বা আমি নিজে থেকে ক্লায়েন্ট, কোনো গ্যাপ আছে কিনা? না, এখন এখন পর্যন্ত সেরকম কোনো সমস্যায় পড়িনি, আর আমি একটা মিটিংও করলাম, তেমন কিছু সমস্যা মনে হয়নি। আর যেগুলো সমস্যা হচ্ছে এই একটা দুটো, ওটা সাপোর্টের মধ্যে আমি পেয়ে যাচ্ছি। আচ্ছা, এখন আরেকটা নিউজ হইলো, আপনি যেহেতু 1 মাস আগে কোর্সে এনরোল হয়েছেন, তখন ওয়েবসাইট এসইওর আপডেটটা ছিল না। এটা গতকালকে আপডেটটা আসছে। এখন থেকে আপনার যদি ইউটিউব এসইওর কোনো বায়ার তার ওয়েবসাইটটাকেও এসইও করাতে চায়, সেক্ষেত্রে আর প্রিমিয়াম সাপোর্টে যোগাযোগ করতে হবে না। এর আগে অনেক স্টুডেন্টকে আমি ওয়েবসাইট এসইও নিয়ে সাপোর্ট দিয়েছি, সাপোর্ট থেকে। কারণ একটা বায়ার যদি আপনাকে ওয়েবসাইট এসইও করতে বলে, প্রথমে উনার থেকে উনার ওয়েবসাইটের লিঙ্ক চেতে হবে, মানে চাইতে হবে। ওনার লিঙ্ক এনে ওনার ওয়েবসাইটটাকে অডিট করতে হবে, অডিট রিপোর্ট তৈরি করতে হবে, ওনাকে অডিট রিপোর্ট পাঠাতে হবে, এবং নিচের নোট অপশনে লিখে দিতে হবে। অডিট রিপোর্টে আপনি মার্কিং করে কিভাবে পাঠাবেন ওইটা আমি কোর্সে দিয়ে দিছি, ওইটা দেখে দেখে স্টাডি করতে হবে। পাশাপাশি অডিট রিপোর্ট পাঠানোর পর বায়ারকে নিচে নোট অপশনে লিখে দিতে হবে কি কি প্রবলেম আছে ওনার ওয়েবসাইটে, কি কি ইমপ্রুভ করতে হবে, কতদিন সময় লাগবে, এবং এর বাজেটিং কত হবে, এবং আপনি ওনার জন্য কিভাবে এই কাজটা করবেন। আপনি একটা হয়তো বোনাস স্বরূপ একটা ডিসকাউন্ট ওনাকে দিয়ে দিলেন। এরকম একটা নোট অপশন কিভাবে দিবেন, বা অডিট রিপোর্ট রেডি করে এই নতুন আপডেট আসছে কিভাবে ওয়েবসাইট এসিওর কাজ নেবেন। প্রথমেই অডিট রিপোর্ট, যখন বায়ার অডিট রিপোর্ট দেখে যখন স্যাটিসফাইড হবে, না ঠিক আছে, আমার চ্যানেল, আমার সরি আমার ওয়েবসাইটে এই প্রবলেম আছে, ওয়েবসাইটটাকে গুগলের টপ র্যাঙ্কিং এ নিয়ে যেতে হলে কি কি করতে হবে, উনি অডিট রিপোর্টের মাধ্যমে আমাকে সেটা দেখিয়ে দিয়েছেন মার্কিং করে, পাশাপাশি উনি নোট অপশনে লিখে দিয়েছেন যে কিভাবে কি কাজ করতে হবে। সো এরপরে যদি কাজটা পান, ওয়েবসাইটের অ্যাক্সেস কিভাবে আনতে হবে এটারও ক্লাস আছে। তারপরে ওয়েবসাইট অ্যাক্সেস আনার পর আপনি কিভাবে ওয়েবসাইটটাকে অন পেজ এসইও করবেন, অন পেজ এসইওর ক্লাস আছে। এরপর কিভাবে অফ পেজ এসইও করবেন,
ওইটার ক্লাস এখনো আপডেটে আসে নাই, ওইটা আগামীকালকে যুক্ত হবে, ওইটা ক্লাস আজকে রেডি হয়েছে। অফ পেজ এসইও করার পর, ব্যাকলিংকের কাজ করার পর, একটা ওয়েবসাইটকে ডান করে কিভাবে একটা কোম্পানির ওয়েবসাইটকে গুগলের টপ র্যাঙ্কিং এ আপনি নিয়ে যাবেন, সম্পূর্ণ আপডেটটা দিয়ে দিয়েছি। তো এই কোর্সে আসলে ইউটিউব এসইও এবং ক্লায়েন্ট হান্টিং এর উপরই কোর্সটা ছিল, কিন্তু ওয়েবসাইটের আপডেটটা দেওয়ার মূল কারণ হলো যারা বিগত দিনগুলোতে কাজ পাচ্ছে ইউটিউব এসইওতে বেশিরভাগ যারা মান্থলি বেসিসে চলে গেছে, মানে আপনিও যাবেন কোনো একটা সময়, যারা একবার কোনো বায়ারকে প্রজেক্ট ডান করে দিছে, তারপর ওই বায়ারটা স্যাটিসফাইড হয়েছে এবং কোনো সময় যেমন আপনি কাজ করেন, আপনি বায়ারকে নিজে থেকে ইয়ে করলেন যে আপনার ওয়েবসাইট এসইওটাও কাজ করা প্রয়োজন, তখন বায়ার যেহেতু ইউটিউব চ্যানেলে আপনার মাধ্যমে কাজ করে উনি বেনিফিট হয়েছে, সো উনি এগ্রি হবে আপনার কথায়। তখন আপনি ওয়েবসাইটের এসইও সার্ভিসটা কিভাবে দিবেন, এজন্য আসলে এই আপডেটটা দেয়া, কারণ অনেকে এইভাবে কাজ পেয়েছে এবং সাপোর্টে যোগাযোগ করেছে। আমি নিজে স্টুডেন্টের ওয়েবসাইটের অডিট রিপোর্ট রেডি করে দিয়েছি, তারপর সে বায়ারকে জমা দিয়েছে। তো এটা যেন আমাকে নিজেকে করতে না হয়, আপনারা যাতে নিজে নিজে শিখে বায়ারের ওয়েবসাইট অডিট রিপোর্ট রেডি করে দিতে পারেন, পাশাপাশি সম্পূর্ণ ওয়েবসাইটটাকে এসইও করার মাধ্যমে গুগল টপ র্যাঙ্কিং করে দিতে পারেন, এজন্য ফুললি ওয়েবসাইট এসইওটা আপডেটটা দেয়া হচ্ছে। এখনো পর্যন্ত আপডেটের অর্ধেক মানে আপডেট হয়ে গেছে, এখনো অন পেজ এসইও পর্যন্ত আপডেট শেষ। এখন অফ পেজ এসইও কিভাবে করবেন, ব্যাকলিংক কিভাবে করবেন, তারপর সার্চ কনসোল ভেরিফাই আছে, তারপর হচ্ছে টেকনিক্যাল এসইও আছে। টেকনিক্যাল এসইও হচ্ছে ওনার ওয়েবসাইটটাকে গুগলের সাথে টেকনিক্যালি ইয়ে করে দেওয়া, যাতে গুগলে সার্চ করলে গুগলের বট ওনার ওয়েবসাইটটাকে র্যাঙ্কে নিয়ে যাইতে পারে। তো এই যে বিষয়গুলা, এগুলা এখন বুঝবেন না, এগুলা কোর্সে বোঝানো হয়েছে। টেকনিক্যাল এসইও কি, কিভাবে কাজ করে, একটা ওয়েবসাইটটাকে গুগলের সার্চ র্যাঙ্কিং এ টপ র্যাঙ্কে নিয়ে যেতে টেকনিক্যাল এসইও কতটুকু মানে তার ভূমিকা কতটুকু, পাশাপাশি অন পেজ এসইও দিয়ে আপনি ওয়েবসাইটটাকে কোথায় নিয়ে গেলেন, অফ পেজ এসইও, ব্যাকলিংক, তারপর হচ্ছে টোটাল যে এসইও কাজটা করে ওয়েবসাইটটাকে গুগলের টপ র্যাঙ্কিং এ নিয়ে যেতে যা যা করার দরকার, সম্পূর্ণ পার্ট বাই পার্ট কিন্তু ক্লাস হিসেবে যাচ্ছে। এর মধ্যে অর্ধেক আপডেট হয়ে গেছে, বাকি অর্ধেক রিসেন্টলি আপডেট হবে। সো আপনি তো এখনো ওয়েবসাইট এসইওর কাজ পাননি, বাট আমি বলবো যে আপনি ক্লায়েন্ট হান্টিং এর পাশাপাশি যেহেতু নতুন আপডেট আসছে ওগুলোও স্টাডি করবেন। বলা যায় না আপনি ইউটিউব এসইওর পাশাপাশি যদি স্টাডি করে ফেলেন, ওই ক্লায়েন্টেরই বর্তমানে যে কানাডিয়ান ক্লায়েন্টেরই কাজ করতেছেন, যেহেতু উনি প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে, আমার বিশ্বাস প্রোডাক্ট নিয়ে কাজ করতে হলে উনার অবশ্যই ই কমার্স ওয়েবসাইট আছে। বুঝতে পারছেন? আপনি হয়তো হুম। বুঝতে পারেননি এখনো, কোনো এক সময় দেখবেন ওনার চ্যানেলে একটা ওয়েবসাইটের লিংক আছে, অথবা একটু স্টাডি করবেন ওনার ফেসবুক পেজ আছে কিনা। ফেসবুক পেজ থাকলে ফেসবুক পেজে ওয়েবসাইটের লিংক থাকে, ওই ওয়েবসাইটটা যখন আপনি ওপেন করবেন দেখবেন ওখানে ওনার প্রোডাক্টগুলো সাজানো আছে, যেখানে যেই ওয়েবসাইটে প্রোডাক্ট সেল হয় ওই ওয়েবসাইটটাকে বলা হচ্ছে ই কমার্স ওয়েবসাইট। সো ই কমার্স ওয়েবসাইটে কিন্তু এসইওর কাজটা সারা বছরই লাগে, কারণ এক একটা প্রোডাক্টের জন্য এক একটা ল্যান্ডিং পেজ এবং প্রত্যেকটা ল্যান্ডিং পেজের জন্য এসইও করতে হয়। সো এক্ষেত্রে আপনার একটা বড় অপরচুনিটি আছে, যেই কোম্পানির আপনি কাজ পেয়েছেন ওই কোম্পানির ওয়েবসাইট এসইওটা কাজগুলো আপনাকে আনতে। তো আপাতত আপনি যে কাজ পেয়েছেন ওটা জমা দেন, তারপর উনার ইউটিউব এসইওর জন্য যেভাবে বলছি আপনি কল টু অ্যাকশনের ক্লাস দেখে, কল টু অ্যাকশন এবং বাজেটিং নিয়ে যে আমরা যে মেসেজ টেমপ্লেটটা দেওয়া হয়েছে ওইটা দেখে ওনাকে এসইওটা যে কতটা ইম্পর্টেন্ট, ইউটিউব এসইও, যেহেতু উনি ইউটিউব প্রমোশনের কাজ দিয়েছে, ভিডিও প্রমোশনের কাজ, তো ইউটিউব ভিডিও এসইওটাও যে কতটা ইম্পর্টেন্ট ওনাকে ওইটা জানাবেন। যদি ওই কাজও পেয়ে যান, আস্তে আস্তে মান্থলি বেসিসে যাবেন এবং একটা সময় ওনার ওয়েবসাইটের কাজও আনতে পারবেন। এইভাবে কিন্তু কিভাবে মান্থলি বেসিসে যাবেন, পরবর্তীতে কভার লেটার দেওয়া আছে, এই কাজ জমা দেওয়ার পর কভার লেটার ফলো করবেন। বুঝতে পারছেন? এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ সবকিছু সিরিয়াল করা আছে। তারপরেও যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, প্রিমিয়াম সাপোর্ট তো আছেই, তাই না? হুম। কি মনে হয়, পারবেন তো? হ্যাঁ, পারবো, অবশ্যই আমি চেষ্টা করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আর স্ক্রিন শেয়ার করে সাপোর্ট দেওয়ার মতো কিছু নেই। আপনি অর্গানিক প্রমোশনের ক্লাসটা ফলো করবেন, তারপর ওনার যে 50টা ভিডিওর কাজ পেয়েছেন ওই 50টা ভিডিওকে অর্গানিক প্রমোশন করবেন। ঠিক আছে? ওকে স্যার, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। ভালো থাকবেন, তাহলে আমি মিটিংটা অফ করছি। ওকে। ঠিক আছে স্যার, আপনিও ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ।